মাঝে কিছুটা ভালো রাস্তা পেয়েছিলাম, তারপরেই কিন্তু আবার রাস্তায় কাজ চলছে। বস, এত সুন্দর রাস্তা হলে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবো শিলিগুড়ি। জাস্ট দেখো কি দারুণ রাস্তা। সূর্যটা দেখো ভাই, সূর্যটা দেখো। তিস্তা নদী ক্রস করছি, তার সাথে বস সানসেট। জাস্ট দারুণ দারুণ। ঝলমলে রোদ। সকালে আমি খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে পারি না বস। আগের দিন কিছু না খেয়ে বেরিয়েছিলাম সকালে, তো দুপুরেও খেতে পারিনি, খুব অসুবিধা হয়েছে। আজকে একটু বিস্কুট খেয়ে দেন জল খেয়ে তারপরে শুরু করি রাইডটা। যদি ইচ্ছা হয় দেন রাস্তায় দাঁড়িয়ে কিছু খাবো, নাহলে লাঞ্চের জন্য কোথাও দাঁড়াবো। আজকে রাইড শুরু করি। লাগেজ সব লোড করে নিয়েছি। আই এম অল রেডি, নাও উই আর রেডি টু গো। এখানে কিন্তু বস ভালো গরম রয়েছে। যত শিলিগুড়ির দিকে যাব তত গরম আরও বাড়বে। আজকে আর কভার করিনি, অ্যাজ এইদিকে মনে হয় না আমার বৃষ্টি হবে। জয় শ্রীকৃষ্ণ। প্রচণ্ড রোদ। টাইম হয়ে গেছে 10:30, আর আমাদের ম্যাপে দেখাচ্ছে 10 ঘন্টা 20 মিনিট মতো লাগবে, মানে রাত 15টা বাজবে আমাদের শিলিগুড়ি পৌঁছতে। গোপ্রোটা বস ডিস্টার্ব করছে, এসডি কার্ডে এরর আসছে। এসডি কার্ডটা রিইনসার্ট করলাম, দেখি। জয় শ্রীকৃষ্ণ। আজকের রাইডটা বস তবে শুরু করেছি, এখনই যদি এরকম রেকর্ডিং না হয় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। সামনেই রয়েছে বস ব্রহ্মপুত্র রিভার। আমরা কিন্তু 3বার ব্রহ্মপুত্র রিভার ক্রস করেছি, 2বার গৌহাটি আসার সময়, 1বার তেজপুর যাওয়ার সময়। বাট প্রত্যেকবার রাতেই ক্রস করেছি। ভিউটা নিজেও ঠিকমতো দেখতে পারিনি আর ক্যাপচারও করে উঠতে পারিনি। অ্যাট লাস্ট ব্রহ্মপুত্র নদের ভিউটা পেলাম ভাই। অনেকটা চওড়া, অনেকটা। আমি একদম ঠিকমতো রেকর্ড করতে পারছি না, গোপ্রো এসডি কার্ডটা খুব ডিস্টার্ব করছে। কোথাও দাঁড়িয়ে চেঞ্জ করে নিতে হবে, একটুখানি রেকর্ড হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে এসডি কার্ডটা চেঞ্জ করে নিলাম। চেক করে নিচ্ছি একবারে যে ভিডিওটা হচ্ছে কি না। অ্যাজ 10 সেকেন্ড 15 সেকেন্ড অথবা ম্যাক্সিমাম 30 সেকেন্ড ভিডিও হয়ে অফ হয়ে যাচ্ছিলো। তো এসডি কার্ডটা চেঞ্জ করে দেখি। তো বস জল খেয়ে নিই একেবারে, দেন আগে কন্টিনিউ করবো। এখনও প্রায় 250 কিলোমিটার বাকি আছে। 100 কিলোমিটারেরও বেশি পথ বস চলে এসেছি, কোনো রেকর্ডিং করতে পারিনি। এসডি কার্ডটায় কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। ওই এসডি কার্ডে আমার সমস্ত ফুটেজ রয়েছে। বিভৎস গরম বস, এদিকে জাস্ট বিভৎস গরম। চলো, আমার এসডি কার্ডটা লাগেজের ভেতরে ছিল, সব লাগেজ নামিয়ে দেন এসডি কার্ডটা বের করে আবার চেঞ্জ করতে হলো। এসডি কার্ডটা আমি এক্সটার্নাল হার্ড ডিস্কের সাথে রেখে দিয়েছিলাম। সো বাস নেক্সট টাইম থেকে এসডি কার্ডটা ট্যাঙ্ক ব্যাগে ক্যারি করব। আমি বুঝতে পারিনি এরকম সিচুয়েশনও ফেস করতে পারি। তো তোমরা বাস এক্সট্রা এসডি কার্ড অবশ্যই ক্যারি করবে, অ্যান্ড চেষ্টা করবে যেন ট্যাঙ্ক ব্যাগে বা ইজিলি অ্যাক্সেস করতে পারো এরকম কোথাও যেন থাকে। ওয়েস্ট বেঙ্গলে বাস পেট্রোলের দাম আসাম থেকে বেশি, তো আসামের থেকেই ফিল আপটা করিয়ে নিলাম। আবার এখানে পরপর অনেক জায়গায় চেকিং রয়েছে, মেবি আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এখানেই।
নিচ থেকে একটা নদী চলে গেছে, গুগলে দেখে নি, নাম হচ্ছে বাস পাকড়িগুড়ি নদী, ন্যাশনাল হাইওয়ে 27। প্রথমে কিন্তু দারুণ ওয়ান ওয়ে, এই মাঝে প্রায় 2-3 কিলোমিটার এরকম খারাপ রাস্তা, দেন 2 ওয়ে হয়ে যাচ্ছে তখন থেকেই। এটা হচ্ছে বাস আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের এইদিকে NH-27 রোডটা এরকম রয়েছে, এই রাস্তাটা জ্যাম থাকে। আসার সময় এই রাস্তাটাই পসিবলি বাইপাস করে স্ট্রেট গেছিলাম আমরা, জ্যাম রয়েছে বস। বাপরে, এই জ্যাম যদি থাকে তাহলে আর এক মুশকিল। প্রচণ্ড গরম লাগছে ভাই, বাপরে বাপ। এটা হচ্ছে বাস কালজনি রিভার, নদীর মাঝখানে এসে স্নান করছে সাঁতার কেটে। বাস বাস, পুরো সবুজ গাছে মোড়া, গাছের ডালগুলো দিয়ে কিভাবে ঘিরে রয়েছে ছাউনির মতো, এত সুন্দর লাগছে। রাস্তায় মাঝে কিছুটা ভালো রাস্তা পেয়েছিলাম, তারপরেই কিন্তু আবার রাস্তায় কাজ চলছে। এই ভালো রোডে একটু উঠলাম, আবার মনে হচ্ছে সামনে রাস্তা খারাপ। বাপরে বাপ, রাস্তা খুবই বাজে অবস্থায় দিয়ে। বাপরে, আসামের ওদিকে NH-27 যথেষ্ট ভালো কন্ডিশন ছিল, ওয়েস্ট বেঙ্গলে বাস আলিপুরদুয়ারের এদিকে NH-27 অনেক জায়গাতেই কাজ চলছে, প্রচণ্ড খারাপ অবস্থা। বাপরে বাপ, একটুখানি ভালো রোড যদিও পাওয়া যায় তাও 2 ওয়ে, দেন আবার কিছুটা যে দেখবো রাস্তায় কাজ চলছে। এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম, প্রচণ্ড খিদা পেয়েছিল। দুপুরে আজকে আর কিছু খাবো না, দুপুরে আজকে লাঞ্চ ফুচকা। দেন 6টা-7টা নাগাদ পৌঁছে যাবো শিলিগুড়ি, ওখানে গিয়ে ডিনারটা ভারী কিছু খেয়ে নেবো। আসলাম কাকা। রাস্তা কি খারাপ কাকা আগে? রাস্তা ভালো আছে, মাঝখানে একটু হালকা খারাপ, কারণ এদিকে যা ছিল এগুলো তো শেষ, পানি অল্প একটু খারাপ, তারপরে একবারে চলছে। আচ্ছা আচ্ছা, এলাকাটা চলে গেছে গেলাই। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ যাওয়ার পরে ভালো রাস্তা পেয়ে রাস্তা, বাহ, মোটামুটি 5-7-10 কিলোমিটার একটু খারাপ হবে, আচ্ছা আচ্ছা, তারপরে একবারে এটাই তো সোজা শিলিগুড়ি যাচ্ছে। এক রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে আবার সোনারপুর। সোনারপুরে দাঁড়িয়ে আজ ফুচকা খেয়ে নিলাম, এবারে চলো শিলিগুড়ির দিকে। রোদের আলোয় বেশ সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে বাস তোরসা রিভার, নিচ থেকে বয়ে যাচ্ছে তোরসা নদী। মেবি গরমের জন্য খুব বেশি জল নেই, সাইড দিয়ে সব মাটি তুলছে। বস, এত সুন্দর রাস্তা হলে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবো শিলিগুড়ি। জাস্ট দেখো কি দারুণ রাস্তা আমাদের NH-27। ভাই বাপরে বাপ, সবে কাজ চলছে দেখো, অনেকক্ষণ ধরে এরকম রাস্তাতেই চালিয়ে যাচ্ছি। NH-27টা এরকম হবে এক্সপেক্টই করিনি। রাস্তা কই ভাই, এরকম রাস্তা ভাঙাচোরা। কালকেও বাসও একটা ভুল রাস্তার জন্যে লেট হয়ে গেছিল, আজকে এই রাস্তা এত বাজে কন্ডিশন। এখনো টাইম তো ঠিকই দেখাচ্ছে, যা টাইম এস্টিমেটেড ছিল 7টাই দেখাচ্ছে। আমরা তো বস যখন গৌহাটি থেকে শিলিগুড়ির জন্য বেরিয়েছি তখন এস্টিমেটেড টাইম দেখাচ্ছিল রাত 8:30 পৌনে 9টা।
NH27 থেকে না, ওটা ভেতরের রাস্তা দিয়ে দেখাচ্ছিল, বাট আমি NH27 নিয়েই এসেছি। সো 8:30-9টা থেকে সেটা এখন আছে 7:02। যদি বাস আগে যে রাস্তা ঠিকঠাক পাই, দেন আশা করছি 7টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। শিলিগুড়ি বাস আর 102 কিলোমিটার, জলপাইগুড়ি 57 কিলোমিটার। চলো, অবশেষে একটু ভালো রাস্তা পেয়েছি। এখন টাইম হয়ে গেছে বিকেল 4:30, প্রায় 4:35 মতো। সো বাস দুপুর 1:30 থেকে প্রায় খারাপ রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছি। এখন 4:30 নাগাদ যে একটু ঠিকঠাক রাস্তা পেলাম আবার, বাট রাস্তায় জ্যাম, ফেসে গেলাম। এখানে এই মাটি ফেলে সমান করলো, ওখানে মেবি গর্ত হয়েছিল। অবশেষে বাস পেয়ে গেছি ওয়ান ওয়ে। ধূপগুড়ি থেকে ওয়ান ওয়ে স্টার্ট হচ্ছে NH27 এর। এটা হচ্ছে বাস ময়নাগুড়ি, জাস্ট এরপরে জলপাইগুড়ি, তারপরে হচ্ছে শিলিগুড়ি। তো বাস শিলিগুড়িতে আমি হোটেলে কথা বলে নিলাম একেবারে দাঁড়িয়ে। খুব তেষ্টা পেয়েছিল, তাই জন্য বাস মাজা বা ফ্রুটি এইসব পাইনি, ওটা হলে ভালো হতো। ম্যাঙ্গো সামথিং নেম একটা ড্রিঙ্ক নিয়ে ওটা খেয়ে নিলাম, অনেকটা রিলিফ হচ্ছে। চলো, আর ঘন্টা খানেকের ডিস্টেন্স, দেন হোটেলে পৌঁছে যাব। চলো, সূর্যটা দেখো ভাই, সূর্যটা দেখো। তিস্তা নদী ক্রস করছি, তার সাথে বাস সানসেট, জাস্ট দারুণ দারুণ, ওয়াও। চলে এসছি আমরা শিলিগুড়ি। ও এই সিগনাল, এই জ্যাম, শিলিগুড়ি আর কলকাতা বাস, এই খালি সিগনাল আর জ্যাম, সিগনাল আর জ্যাম হয়েছে, সিগনাল হয়েছে। চলো বাস, 2-3 কিলোমিটার যেতেই 15-20 মিনিট লেগে যাচ্ছে। আর 1 কিলোমিটার ভাই, সামনে সিগন্যাল থাকবে বস, ওখান থেকে ডান দিক যেতে হবে। চলে এসছি আমাদের আজকে স্টে করব হোটেল স্বস্তিক। আছি শেরে পাঞ্জাবে, এটা হচ্ছে শিলিগুড়িতে। আমি স্বস্তিক হোটেলে আছি, তার সামনেই শেরে পাঞ্জাব। তো এখানে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, চলো দেখি বিরিয়ানিটা আসুক, একটু ওয়েট করি। খুব প্রচণ্ড খিদা পেয়েছে, বিকালে আজকে জাস্ট ফুচকা খেয়েছি, সো জাস্ট বিরিয়ানিটা খেয়ে দেখি কীরকম। এখানে বস বাম্বু মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, দেখা যাক। ডিনার করে চলে এসেছি রুমে। প্যাকেজ গোছানোর সেরকম ব্যাপার নেই, আজকে কিছুই আমি আনলোড করিনি খুব একটা। জাস্ট এবারে রেস্ট নেব, ঘুমাবো, দেন কাল সকালে উঠে রাইড শুরু করব বাড়ির জন্য। তো চলো বস, আজকের মতো গুড নাইট।